হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন কাজে চলে এসেছি। আমাদের একটা রুম ওয়ারিং হবে, তার জন্য আমরা চলে এসেছি। এটা আমাদের মেন সুইচ বোর্ড, আর আমাদের নিচে আছে ফুট ল্যাম্প। এটা আমাদের ফুট ল্যাম্প হবে। আর এখানে আমাদের জামা কাপড় ইস্ত্রি করার জন্য এখানে একটা 4 মডুলার বোর্ড বসানো আছে। আর ওটা হচ্ছে আমাদের জয়েন্ট বক্স, এবং অপোজিট সাইডে আমাদের ওই বাল্বের কাছে ওখানে আমাদের একটা সার্কুলার বসানো হচ্ছে। এবং এইদিকে ডান দিকে আমাদের এসি পয়েন্ট রাখা আছে একটা। এবং এটা হচ্ছে মেইন আমাদের বেড সুইচ 8 মডুলার দেওয়া আছে। আর তার ঠিকই সামনে আমাদের এখানে একটা কাচের ব্র্যাকেট হবে। কাচের ব্র্যাকেটের এখানে আমাদের ব্র্যাকেটের জন্য আমাদের একটা পয়েন্ট রাখা আছে। এবং এই পাশটায় আমাদের এইটা আছে আমাদের টিভি বোর্ড, কারণ আমাদের মিডিলে টিভি হবে, দেয়াল টিভি। তার জন্য এখানে আমাদের টিভি বোর্ড, এবং তার উপরে একটা আমাদের লাইট রাখা আছে, এটা টিউব লাইট লাগাবে। আর আমাদের উপরে দুটো এবং কাটা হয়ে গেলে পরিষ্কার হয়ে নামগুলো দিয়ে সব কুড়ি গ্যাস দিয়ে আমরা পরিষ্কার করে দেবো। দেখুন আগুন যাচ্ছে তো। এবার আমরা সার্কিট আমাদের এই পাশের পাইপটাতে আমরা লাইনটা ঢুকেছে। পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। সার্কুলার পরিষ্কার হয়ে গেছে। ব্ল্যাকগুলো সব তুলে নিলাম। বেশি পরিষ্কার করতে
এবার আমরা ব্রাশ দিয়ে বোর্ডটাকে পরিষ্কার করে নেব। আজকে আমাদের একটা ঘরে যা মাল ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো আমাদের দেখতে পাচ্ছ আমাদের এখানে রাখা আছে। আমরা দুটো 7.5 তার আছে আমাদের, এবং আমাদের একটা 1.5 তার আছে, এবং 2.5 তার আছে। আমাদের কিছু তার অবশিষ্ট থাকবে, সেগুলো পরবর্তী কাজ হবে তখন লাগবে। তার জন্য আমরা একটু বেশি করেই নিয়ে আসা হয়েছে, কারণ এই যে একটা আছে 12 মিলি মেইন সুইচ বোর্ড, এটা আমাদের মেইন সুইচের জন্য এই মডেল, আর এটা হচ্ছে আমাদের টিভি বোর্ডের জন্য, আর এটা হচ্ছে আমাদের যে পাওয়ার গ্লাস হবে সেটার জন্য। এটা আমরা জিআই তারের মাধ্যমে আমরা তার এই পাইপের ভিতরে ঢুকিয়ে দেবো, তারটা দিয়ে আস্তে আস্তে আমরা ঠেলবো। তারটা ঠিক বেরিয়ে গেছে, ছাড়িয়ে দিলাম, বেরিয়েছে। আর ওইখান থেকে আমরা তারটা দিয়ে দেবো। এটা আমাদের জয়েন্ট বক্স ছিল, যেহেতু আমরা জয়েন্ট বক্স দিয়ে আমাদের এই সরাসরি একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে আমাদের বেড সুইচে চলে যাবে। আমরা জিআই তারটা বেড সুইচের পাইপটা ঠেলে দিচ্ছি, এবং আমরা আমাদের মেন আমরা তারের মাপ নেওয়ার জন্য আমাদের যেহেতু তার শর্ট, তার জন্য আমাদের একটা ঘরে কাজ হবে, সেই জন্য আমরা তারটাকে আমরা দুটো তারের মাধ্যমে তারটাকে আমরা মাপ দিয়ে নেব প্রথমে। তাহলে আমরা তারটাকে আমরা লাগিয়ে নিয়েছি দুটো, আমরা তার থেকে আমরা মাপ দিয়ে নিই। তারপরে আমাদের যেটুকু লাগবে মাপ প্রথমে আমরা কেটে নিয়ে বেড সুইচে রাখবো। আমাদের সব তার আমরা সব মাপ মতন করে আমরা কেটে নিয়েছি। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যেটা 7.5 আছে লাল আর কালো দিয়ে, এটা আমাদের টুয়ে শটিংয়ের জন্য। একটা একটা লাইট, একটা ফ্যানের জন্য টুয়ে শটিং দুটো আছে আমাদের পয়েন্ট। আর এসির জন্য 2.5 হয়েছে, 2.5 আমরা দুটো দিয়েছি। একই কালার তার থাকার জন্য আমরা ব্ল্যাক টেপ মেরে নিয়েছি, এবং 1.5 বোর্ডের ফেজ নিউট্রাল দেওয়ার জন্য আমরা 1.5 নিয়েছি। এবং একটা হচ্ছে আমাদের একটা লাইটের পয়েন্ট আছে, তার জন্য আমরা একটা 7.5 নিয়েছি। এবং এটা দিয়ে 7.5 আছে, এটা হচ্ছে আমাদের আর্থিং দেবো, এই জন্য একই তার থাকার জন্য অসুবিধা হচ্ছে। আমরা এবার তারগুলো ঢুকিয়ে নেব। এদিকে আমার তারটা টানছে বেড সুইচে বসে বসে দেখতে পাচ্ছেন তার টানছে, আর আমরা এদিকে তারগুলো যাচ্ছে, আমি সাইজ করে দিচ্ছি। আমাদের তারটা বেরিয়ে গেছে বেড সুইচে। বেরিয়ে গেছে। এটা আমরা কাচের ব্যাকেটের জন্য টেনেছি। এই দুটো আমাদের 4 কর্নারের ডপ কর্নার হবে, তার জন্য আমরা এই দুটো লিড রেখেছি। আর এই দুটো হচ্ছে আমাদের কাচের ব্যাকেট হবে, ওয়াল ব্যাকেট যেটা আমরা বলি, সেটার জন্য আমরা এই যে দুটো তার রেখেছি, দুপাশে দুটো। আর এটা কালোটা আমাদের নিউট্রাল। আমরা টিভির বোর্ডে লাইন নেওয়ার জন্য আমরা জিআই তার ঢুকিয়ে নিয়েছি। আমাদের ফ্যান বাটি দিয়ে পাস হয়ে আমাদের সার্কুলার আসবে, তারপরে আমাদের টিভি বোর্ডে আমাদের জিআই চলে এসছে সব আমরা তারটা ঢুকিয়ে নিই। এটা হচ্ছে আমাদের 6 মডুল টিভির বোর্ডের জন্য আমরা টেনেছি। এটা আমাদের কালো দিয়ে আর্থিং, আর 1.5 আছে মেন লাইন টেনেছি
যেটা কালো ব্ল্যাক টেপ মারা দেখছেন এটা আমাদের নিউট্রাল আছে, আর যেটা লাল আছে এটা পুরো আমাদের ফেজ। টিভি বোর্ডের উপরে যেই লাইটের পয়েন্ট হবে সেটা আমাদের লাইটের পয়েন্টের জন্য একটা লিড দিয়েছি, আর একটা আমাদের ফ্যানের জন্য হবে, আমরা এখান থেকেই বেঁধে দিয়েছি। চলুন আমরা তারটা টেনে নিই। আমরা এবার ঘরের মেল লাইনের তারটা দিয়ে নিচ্ছি। আমাদের লালে যেটা হলুদ ব্ল্যাক টেপ মারা আছে এটা আমাদের ইনভার্টার পয়েন্ট, আর 2.5 দুটো আমাদের এসির জন্য, আর 1.5 যেটা কালো ব্ল্যাক টেপ করা এটা আমাদের নিউট্রাল আছে, আর যেটা আমাদের কালো 7.5 আছে এটা হচ্ছে আর্থিংয়ের জন্য, আর আরেকটা লাইন আছে 1.5 লাল সেটা আমাদের পাওয়ার লাইনের জন্য। এবার তারটাকে আমরা ঢুকিয়ে নিচ্ছি। এটা আমাদের ডিপি বোর্ড, এখানে আমাদের ডাইরেক্ট মেল লাইন চলে এসছে। আমরা এবার আমাদের মেন সুইচ বোর্ডে আমরা তারগুলো ঢোকাবো। এগুলো আমাদের সব পয়েন্টের তার আছে এবং টুয়ে শর্টিংয়ের তার আছে। আর এগুলো যেগুলো দেখছেন আমরা কোনো ডাইরেক্ট লাইন ট্যাপিং করিনি, আমরা ট্যাপিং একবারে বোর্ডে করি, তার জন্য আমরা টোটাল তার আমরা বড় করে নিয়েছি, আমাদের সুইচ বোর্ডে ট্যাপিং করব। প্রথমে আমরা মেল লাইনগুলো সব দিয়ে দিচ্ছি। দ্বিতীয় পয়েন্টের তারগুলো সব ঢুকিয়ে নেবো আমরা। আমাদের মেন সুইচ বোর্ডে সব তার নেমে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটা আমাদের লাইটের লিড, আমরা কোনো নিউট্রাল ট্যাপিং করি না, ওই জন্য আমরা টোটালটাই সুইচ বোর্ডে নামিয়ে দিই নিউট্রাল। আমাদের পুরো তার ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের মেন সুইচ বোর্ড, আর নিচে আমাদের ফুট ল্যাম্প এবং এই পাশে আমাদের পাওয়ার লাইন আছে। আর এটা আমাদের এখানে একটা লাইট হবে এবং এদিকেও একটা লাইট হবে, আর ওটা হচ্ছে আমাদের এসির লাইন। আর এখানে একটা কাচের প্যাকেট হবে এবং ওইখানে আমাদের বেড সুইচ হবে। আর সিলিংয়ে আমাদের দুটো ফ্যান আছে, আর এইখানে হচ্ছে আমাদের একটা লাইট হবে, টিউবলাইট, এবং নিচে আমাদের টিভির বোর্ড আছে। চলুন আমরা সুইচ বোর্ডগুলো ফিটিংস করে নিই। এটা আমাদের ঘরের মেন সুইচ বোর্ড। আমরা এখানে একটা 6 এমপের প্লাগ দেবো, আর দুটো 2 সুইচ, আর বাদ বাকি যা হবে সব আমাদের 1 ওয়ে সুইচ হবে। তো ভিয়ান কোম্পানির একটা সিস্টেম ভালো করি। এই দেখুন ভিয়ানের দুটো প্লাগ লাগানোর জন্য, প্লাগ টাইট করার জন্য ক্লাম আছে। অনেক কোম্পানির আছে যে জ্যাক ঢোকালে পরে টানলে পরে সকেট শুদ্ধ বেরিয়ে আছে, কিন্তু এই কোম্পানির সেটা আমাদের এরকমভাবে লক করে দিলে পরে আর সকেটটা যতই তুমি টানাটানি করো কিন্তু সকেটটা বেরোবে না, এরকমভাবে লক হয়ে থাকবে। লাগিয়ে এভাবে একদিকে একটা লক লাগিয়ে নিয়ে তারপরে একটা ঠাস দেবো, আমাদের লকটা লেগে যাবে। সেমভাবে ওটাও করে নেব। আমরা পর সব সুইচগুলো বসে নিচ্ছি। এটা আমাদের 2 সুইচ আছে, এটা আমরা ফার্স্টের দিকে লাগাবো।
আমাদের 12 মডেল মেন সুইচ বোর্ড গাঁথা কমপ্লিট। এবার আমরা সুইচের যে বোর্ডটা 8 মডেল সেটা আমরা গেঁথে নেব। চলুন, আমাদের ডান দিকে সকেট থাকবে এবং বাঁ দিকে আমাদের ডিপি সুইচটা দেবো। আমাদের এর জন্য আমরা 32 এমপিয়ার ডিপি সুইচ ব্যবহার করি। আমাদের বেড সুইচ হয়ে গেছে রেডি। এটা আমাদের টিভি বোর্ড হচ্ছে 6 মডেল। আমাদের মিডিলে দুটো 6 এমপিয়ার সুইচ বসবে আর দুই সাইডে আমাদের দুটো 6 এমপিয়ার সকেট। হয়ে গেছে ঠিক বলতে এটা আমরা সকেটটা দেখুন, অনেক কোম্পানি আছে। এটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু এটা চীনামাটির থাকা খুব একটা ভালো, কারণ পুরো লোড এই 16 অ্যাম্পিয়ার সকেটের উপর পড়ে। অনেক সময় পাওয়ার প্লাগ মানে আমরা যেসব হার্ডি লোড চালাই আমরা 16 অ্যাম্পিয়ার সকেট কিংবা 20 অ্যাম্পিয়ার সকেট ব্যবহার করি। সেটার জন্য আমাদের এই সকেট খুবই ভালো, মানে পাওয়ার লাইনের জন্য। আমরা একটা সকেট এবং একটা 20 অ্যাম্পিয়ার সুইচ দিয়ে দিয়েছি। এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক পড়ে যাবে।
এটা আমাদের ফুট ল্যাম্পের লাইন আছে, ফুট ল্যাম্পের লাইনটা আমরা নিচে তুলে নিচ্ছি। আর লাল দুটো যেটা আমাদের ব্ল্যাক টেপ মারা আছে হলুদ ধারে, এই দুটো আছে আমাদের যে ফলস নিয়ে যে ডপ কর্নারগুলো হবে, কোনায় যে ডপ কর্নার, সেই ডপ কর্নার লাইন আছে এগুলো। আমরা যে সুইচে মার্কিং করে রেখেছিলাম, এটা একটা ব্ল্যাক টেপ মারা মানে 1 নম্বর, আর যেটা দুটো ব্ল্যাক টেপ মারা সেটা 2 নম্বর। আমরা 1 নম্বরটা করবো লাইটের। আমাদের কালো আর্থিং, এটা আমরা টিভির বোর্ড কালেকশন করছি। আর এটা আমাদের নিউট্রাল এসে আমাদের এটা উপরের কালো যেটা দেখছেন, যেটা উপরে লাইট নিউট্রাল আছে, আমরা একবারে নিচে নামিয়ে নিয়েছি। আর এটা আমাদের হচ্ছে ফেজ, আমরা ফেজটা কালেকশন করে দিয়েছি। ফেজ, নিউট্রাল, আর্থিং। এটা আমাদের 4 মডুল ফুট ল্যাম্প, এটা আমাদের এখানে লাগবে 4 মডুল জিআই বক্সে। চলুন আমরা এটা লাগিয়ে নিই।
ব্ল্যাঙ্কগুলো লাগানো ছিল আমি যেখানে ফাঁকা আছে আমরা একটা ব্ল্যাঙ্ক কভার লাগাবো। আমাদের কাছে এখন নেই বলে আমরা লাগাইনি, আমরা পরবর্তীতে এটা ব্ল্যাঙ্ক কভার লাগিয়ে দেবো। আমাদের নাটগুলো সবগুলো দিয়ে দেবো, লুজ দিয়ে গেলে তারগুলো ভিতরে দিয়ে আবার টাইট দিয়ে দেবো। ভালো করে টাইট দিয়ে নেওয়ার পর আমরা তারগুলো এখন সুন্দর করে ছোটো ছোটো ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দেবো। দিয়ে আমাদের যে ক্লাম আছে এই ক্লামে আমরা নাট দিয়ে টাইট করে দেবো। চলুন আমরা ওয়াটার লেভেলের মাধ্যমে আমরা লেভেল করে নিচ্ছি। এবার আমরা কভারটা লাগিয়ে দেবো হোল্ডারে। আমাদের রেডি হোল্ডার লাগানো। এখানে আমরা টিউবলাইট লাগাবো, তার জন্য আমরা সিলিং রোজ লাগাবো। এটা হচ্ছে আমাদের সিলিং রোজ, মডুলার সিলিং রোজ। সমস্ত আমার তারটাকে ছিঁড়ে নিই। এবার আমরা কানেক্টারের নাটগুলো লুজ দিয়ে নেব। এবার কানেক্টরের যে মিডিল দিয়ে আমাদের ছিদ্র থাকে ওটা আমরা তারটা ঢুকিয়ে নিলাম। একইভাবে পরবর্তীটা আমরা ঢুকিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছেন আমাদের সার্কুলারে কানেক্টর আছে দুটো, নাটের জন্য যে থ্রেডটা থাকে। আমরা ব্রাশ স্ক্রুর মাধ্যমে আমাদের এই ব্রাশ স্ক্রুর মাধ্যমে আমরা লাগিয়ে নেব। প্রথমে তারটা ছোটো ছোটো করে ভেতরে ঢুকিয়ে নেব সব। একটা ধরিয়ে নেওয়ার পর আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নেব। এটা আমাদের বেড সুইচ, সুইচ যেটা শুয়ে পড়ে অপারেট হবে। আমাদের 32 অ্যাম্পিয়ার এটা আছে আমাদের ডিপি সুইচ এসির জন্য, আর এটা আছে আমাদের ফ্যানের, এবং পাশেরটা আছে লাইটের, আর এটা প্লাগের জন্য। কানেকশানটা চলুন দেখে নিই। আমরা যেহেতু ইনভার্টারে চলবে তার জন্য আমরা সুইচ থেকে লাইটের পয়েন্ট আমরা এটা শর্ট করে দিয়েছি তারের মাধ্যমে, এবং ফ্যানেরটা দেখতে পাচ্ছেন আমাদের
মেন সুইচ বোর্ডে ফেজ দেওয়া আছে, আর এখান থেকে আমরা শুধু ফ্যানের লিডটা এখানে জুড়ে দিয়েছি। আর আমরা এসি সুইচ দেখতে পাচ্ছেন 32 অ্যাম্পিয়ার, যেটা ওপরেরটা হচ্ছে আমাদের আউটপুট, এবং আমাদের ছোট্ট দেখুন একটা লাইট আছে ইন্ডিকেটর লাইট, সেটা আমরা কানেকশন করে দিয়েছি। আমাদের বাঁ দিকেরটা আছে নিউট্রাল আর ডান দিকেরটা আছে ফেজ। আউটপুট লাইনে লাইটের লাইনটা করে দিয়েছি। আর আমাদের ইনপুটে দেখতে পাচ্ছেন দুটো আছে, আমাদের এপাশেরটা হচ্ছে নিউট্রাল আর এটা ফেজ। ইনপুটের নিচের দিকে দেওয়া আছে, এটা যখন আমরা সুইচ দেবো তখন আমাদের এই ইন্ডিকেটরটা জ্বলবে। আমাদের টোটাল সুইচ বোর্ড কালেকশন হয়ে গেছে, আমরা পুরো ফিটিংস করে দিয়েছি। এটা আমাদের ফুট ল্যাম্প এবং এটা হচ্ছে আমাদের পাওয়ার প্লাগ, আর বাদ বাকি সবই আমরা রেডি করে রেখেছি। এটা আমাদের বেড সুইচ এবং যেসব আমাদের ওয়ালে লাইট পয়েন্ট ছিল আমরা সব কমপ্লিট করে ফেলেছি। টোটাল টিউবলাইট, ফ্যান, আদার্স লাইটগুলো লাগিয়ে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।